হ্যালো গাইস, আমরা তো নিজেদের হাতকে তো ক্লিন করছি, তার সঙ্গে আমাদের ফোনকেও ক্লিন করতে হবে। ফোনের আউটসাইড ক্লিন নয়, ফোনের ইনসাইডটাকেও আমাদের ক্লিন করতে হবে। আই মিন সফটওয়্যারটাও ক্লিন করতে হবে। লেটস ডু ইট। তো ক্লিন হয়ে গেছে, এবার তোমাদের নিজেদের ফোনকে ক্লিন করতে হবে। আর এই ভিডিওতে আমি অল্টারনেটিভ অ্যাপগুলো বলতে চলেছি, যেগুলো নন চাইনিজ। অল্টারনেটিভ অ্যাপগুলো জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি প্রথমবার এসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তাও ভিডিওটা দেখার পর। সবার প্রথমে যে অ্যাপটার নাম উঠে আসছে সেটা হলো টিকটক। একটা সিমিলার অ্যাপ হলো রোপোসো, যেটা পুরো ইন্ডিয়ান অ্যাপ, যেটাতে শুধু ভিডিও আপলোড করে নয়, ভিডিও দেখেও টাকা আর্ন করা যায়। পপুলার অ্যাপ হলো শেয়ার ইট অ্যান্ড জেন্ডার, যেটা ফাইল, ফটো, ভিডিও শেয়ারের জন্য ইউজ করা হয়। এটারই একটা অল্টারনেটিভ অ্যাপ হলো গুগল ফাইল। এইটা অনেকটাই ফাস্টার এগুলোর তুলনায়। আর যদি ফোনে ইএক্স এক্সপ্লোরার নামে ফাইল ম্যানেজার একটা থেকে থাকে, এটাকেও পুরোপুরি আনস্টল করো। এটাও চাইনিজ অ্যাপ। গুগল ফাইল ইউজ করো, অনেক বেটার, অনেক সেফ, অনেক সিকিউর অ্যান্ড বেটার পারফরমেন্স অ্যান্ড ফাস্ট। প্রচণ্ড, এটাতে প্রচণ্ড তাড়াতাড়ি ফাইল, ভিডিও, ফটো তাড়াতাড়ি শেয়ার হয়ে যায়। পপুলার অ্যাপ হলো ক্যাম স্ক্যানার, যেটা ডকুমেন্ট, ফটো সব স্ক্যান করতে ইউজ করা হয়। জানার জন্য বলে রাখা ভালো, এটাকে প্লে স্টোরও কিছু সময়ের জন্য বের করে দিয়েছিল প্রবলেমের জন্য। আর তোমাদের ফোন থেকে তো অবভিয়াসলি বের করা উচিত এটাকে, এটা প্রচণ্ডই বাজে। এর জায়গায় অ্যাডোব স্ক্যানার নামে অ্যাপ আছে, যেটা অ্যাডোবের অ্যাপ। এর মানে পুরো সিকিওর, কোনো ডেটা লিক হওয়ার চান্স নেই। আর এখন অনলাইন ক্লাস, অনলাইনে মিটিং এর জন্য প্রচুর পরিমাণে জুম অ্যাপকে ইউজ করা হচ্ছে, যেটা মেন ব্রাঞ্চ ইউএসএ হলো, এটার মেন কাজ চায়না থেকেই কমপ্লিট। তাই জুমকে পুরোপুরি ফোন থেকে আনস্টল করো। এর জায়গায় অনেক অ্যাপ আছে সিমিলার, সেটা ইউজ করতে পারো। ওয়েবএক্স আছে, ক্যানভাস আছে, গুগলের নিজের মিট, যে পুরোপুরি গুগলের, তো পুরো সিকিওর। আর এটাও অনেকটাই বেটার বাকি সব কিছুরই তুলনায়, আর প্রচণ্ড ফাস্টার। ইন্ডিয়াতে মোস্ট পপুলার, মোস্ট ইউজেবল অ্যাপ আরেকটা অ্যাপ হলো ইউসি ব্রাউজার। এটা লাইট ওয়েট, সব ঠিক আছে, বাট এই অ্যাপটা চাইনিজ অ্যাপ, আর এর জন্য সব ডকুমেন্ট চায়নাতেও চলে যাচ্ছে। এর জায়গায় ক্রোম ইউজ করো, একটু হেভি ওয়েট, একটু ফিচারটা রিচ, বাট ট্রাস্টেবল, কারণ কি গুগলে। আর যদি মাইক্রোসফট এজটাও ইউজ করতে পারো, ওটা নিজের উপর ডিপেন্ড করছে। ডকুমেন্ট, এক্সেলের জন্য অনেকেই WPS অফিসে ইউজ করে, সেটাও চাইনিজ অ্যাপ, তাই জন্য এটাকে ইউজ করা উচিত না। এর জায়গায় গুগলের অনেক অ্যাপ আছে, গুগল এক্সেল, গুগল শিট, এগুলো অনেক ভালো, অনেক ট্রাস্টেবল, কারণ কি এটা গুগলের অ্যাপ। গুগল মিট আর গুগল শিট ইউজ করার বেনিফিট হলো এগুলো অনলাইন ক্লাউডে সেভ হয়। এর ফলে কোনো আমাদের ফোনের স্টোরেজে কোনো হ্যামারেজ হচ্ছে না, কোনো জ্যামও হচ্ছে না, জন্য এটা ইউজ করা বেস্ট। আর হ্যাঁ, এখনও অনেকে নিজেদের ফোনে ফোন ক্লিনিং অ্যাপ ইউজ করে। ফোন ক্লিনিং অ্যাপের আমাদের ফোনে কোনো দরকার নেই, যদি ফোনে থেকে থাকে তা এখনই ওটাকে আনস্টল করো। কারণ অ্যান্ড্রয়েড 9, অ্যান্ড্রয়েড 10 এগুলো নিজেরাই নিজেদের সিপিইউকে ক্লিন করতে পারে, অপটিমাইজ করতে পারে, নিজেরাই বুস্ট আপ করতে পারে নিজেদের টাইম টু টাইম। তো তার জন্য কোনো ক্লিনিং অ্যাপ বা থার্ড পার্টি কোনো বুস্ট করার জন্য কোনো অ্যাপ দরকার নেই। তো এগুলো যদি ফোনে থাকে তো এখনই আনস্টল করো। ফটো এডিটের জন্য ফোনে যত অ্যাপ আছে সব আনস্টল করো, কোনো দরকার নেই, শুধু এই দুটো অ্যাপ থাকলেই হয়ে যাবে। স্ন্যাপসিড অ্যান্ড পিক্সেল আর্ট, এই দুটো অনেক ভালো অ্যাপ ফটো এডিটের জন্য। যদিও আমি প্রথমে পিক্সেল আর্টটা ভেবেছিলাম যেটা চাইনিজ অ্যাপ, তারপর আমি দেখলাম যে নয়, এটা চাইনিজ অ্যাপ। তো এই দুটো অ্যাপ ইউজ করো, অনেক ভালো ফটো এডিট করে। অনেকেই ভিডিও এডিটের জন্য ভিভা ভিডিও ইউজ করে, এটা একদমই ইউজ করা উচিত নয়, কারণ এটা পুরোপুরি চাইনিজ অ্যাপ। এই যে কাইনমাস্টার ইউজ করো, তো অনেক বেশি ফিচার্স আছে, এটার তুলনায় অনেক ভালো, আর এটা ট্রাস্টেবল অ্যাপ। ভিডিওটা শেষ করার আগে কয়েকটা ইম্পর্টেন্ট কথা। চেষ্টা করবে সবসময় গুগলের অ্যাপস ইউজ করা, কারণ এটা অনেক ভালো, অনেক ট্রাস্টেবল। সেকেন্ড, সবসময় প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করো, যারা iOS ইউজ করো তারা অ্যাপেল স্টোর।
আর যদি আরও অন্য কোনো অ্যাপে অল্টারনেটিভ অ্যাপ জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। আর ভিডিওটা এত দূর অবধি দেখার পর যদি ভালো লেগেছে তো ভিডিওটাকে লাইক করে দাও। ভিডিওগুলো আরও ভালো ভালো টপিকের উপর আসছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।